জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই বলে জানালেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, 15 বছরের স্বৈরাচারী শাসন থেকে বেরিয়ে আসতে চায় বর্তমান সরকার। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মানুষের অধিকার রক্ষায় গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে হবে বলেও জানান তিনি। 2 মাস 12 দিনে সরকার সব সেক্টরে নজর দিয়েছে বলে জানান চিফ হুইপ। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সংসদের এলইডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় জাতীয় সংসদের সংবাদ সংগ্রহ করতে এসে নানা সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা। সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, কোনো সাংবাদিক যাতে কর্মহীন হয়ে অর্থ কষ্টে জীবনযাপন না করে তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আমি মনে করি আমার সাংবাদিকরা, সরকারি কর্মকর্তারা যেভাবে বেতন পায়, আমি আমার সাংবাদিক ভাইদেরকে সেইভাবে সরকারি বেতনের ব্যবস্থা করতে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। গণতন্ত্র বাঁচিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সবকিছু মিলে আমরা যে কটা আমাদের সুযোগ শুনছি, আমরা কনস্টিটিউশনে ঢুকাবো না। আমাদের নেতা তার সে বোঝেন প্রত্যেকটা লাইন সেমিকলন দাড়ি কমা সব আমরা মানি, যা দক্ষিণ প্লাজে স্বাক্ষরিত হয়েছে। এ সময় তিনি আরও বলেন, 27 কোটি টাকা দেশ থেকে পাচারে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারেক সাহেব সেই লোক একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা করেছে, একেবারে অর্থনীতি নেই। 27 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। এটা থাকে 7টা বাজেটের টাকা কোন জায়গা নাই যে সেক্টরে এই মাত্র 2 মাস 10 দিন, এখন 11 দিন বয়স আছে, 12 দিন বয়সে, তো এই 2 মাস 12 দিনের মধ্যে কোন সেক্টর নেই যেখানে তিনি দৃষ্টি দেন এবং অ্যাড্রেস করছেন। সংসদের জবাবদিহিতা নিশ্চিত করতে ভুল ত্রুটি তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান চিফ হুইপ। কেউ যদি ভুল করে পার্লামেন্টে যদি নষ্ট হতে থাকে, আপনার পার্লামেন্টকে বাঁচিয়ে রাখার জন্য যা করা দরকার সে কাজটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।